গুলি চললে গোলা চলবে, স্পষ্ট নির্দেশ নরেন্দ্র মোদীর। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে জানালেন ভারতের প্রধানমন্ত্রী। এরকমের সূত্রের খবর পাওয়া যাচ্ছে। গুলি চললে গোলা চলবে, স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী। এরকমই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। আরো যা খবর যে জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর শুরুর আধ ঘন্টার মধ্যে বহরমপুর, মুরিদকে, মুজফফরাবাদে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়েছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর এরকমই সামনে আসছে যে নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে গুলি চললে গোলা চলবে। সরাসরি কথা বলবো গুজরাটের একেবারে সেখান থেকে আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, প্রতিটা মুহূর্তের আপডেট তুমি আমাদের তুলে ধরছো সীমান্তবর্তী এলাকাগুলোর, কিন্তু নরেন্দ্র মোদী তিনি আগেও একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন যে কাউকে ছেড়ে কথা বলা হবে না, আর এবারও তিনি এটাই স্পষ্ট করে দিলেন যে টার্গেট স্থির, লক্ষ্য স্থির, গুলি চললে গোলা চলবে। দেখো, একেবারেই সংবাদ সংস্থা এনআই সূত্র থেকেও যেটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট করেছেন বার্তার মাধ্যমে, এবং তিনি যেটা জানাচ্ছেন যে যদি গুলি চলে তাহলে গোলা চলবে। এবং অপারেশন সিঁদুর যে চলছে, অনগোয়িং প্রসেস, এবং এই অপারেশনটাও চলছে, যেটা কিছুক্ষণ আগে আমরা জানি যে আর্মির তরফ থেকেও জানানো হয়েছে। সেই অপারেশন সিঁদুর যখন চলেছে তার কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যেই পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি এটাও স্পষ্ট করছেন যে যদি কোনো কথা হয় তাহলে যে পিওকে রয়েছে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেই বিষয় নিয়ে কথা হবে। এবং জঙ্গিরা কোথায় আছে, জঙ্গিদের বিষয় নিয়ে কি কি ব্যবস্থা নেওয়া যায়, সেই বিষয় নিয়েই কথা হবে। এবং মধ্যস্থতাকারী হিসেবে সেইভাবে তাদের কারো এখন প্রয়োজনীয়তা নেই, কিন্তু স্পষ্টভাবে তিনি যেটা জানাচ্ছেন যে যদি গুলি চলে তাহলে গোলা চলবে। অর্থাৎ স্পষ্ট হচ্ছে ভারতের যে এই যে গতকালকে থেকে যে আমরা দেখেছি যে 5টার পর থেকে সিজ ফায়ারের ঘোষণা, এবং তারপর সিজ ফায়ার এবং এয়ার স্পেসে যে ভায়োলেশন হয়েছে পাকিস্তানের তরফে হয়েছে বারংবার বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে, তার প্রমাণ পাওয়া গিয়েছে। তারপর থেকে ভারতের অবস্থান যে কতটা কড়া সেটা আরও একবার স্পষ্ট হচ্ছে, যেখানে ভারতের প্রধানমন্ত্রী তিনি বার্তা দিচ্ছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে যদি গুলি চলে তাহলে সেই ক্ষেত্রে গোলা চলবে। এবং অপারেশন সিঁদুর, যে অপারেশন সিঁদুরে আমরা দেখেছি 9টি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতবর্ষ। তার কারণ হচ্ছে এই জঙ্গি ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়ে একের পর এক জঙ্গি কার্যকলাপে লিপ্ত হয়েছে লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ মতন এরকম বেশ কিছু জঙ্গি সংগঠনের বেশ কয়েকজন সদস্য, এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে আইএসআই এবং তার সাথে পাকিস্তান সরকার। কিন্তু তারপরেও বারবার করে বলা সত্ত্বেও তারা সেটা স্বীকার করতে কখনো চাননি, বা কখনো দেখা গিয়েছে তাদের তরফ থেকে সদর্থক কোনো ভূমিকা নেওয়া হয়নি এগুলো নির্মূল করার জন্য। কিন্তু তারপরে ভারতবর্ষ যখন পেহেলগাঁওর ঘটনার পরবর্তীকালে অপারেশন সিঁদুরে যখন দেখা যায় যে তাদের জঙ্গি ঘাঁটিগুলোকে নষ্ট করে দিয়েছে, তারপরে পাকিস্তানের তরফ থেকে আমরা দেখেছি সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন পাঠিয়ে, বা কখনো পাকিস্তানের তরফ থেকে ভারতের যে সহ্য যে করা হচ্ছে ভারতের তরফ থেকে, তারপরেও সেখানে বারবার করে সেখানে ধাক্কা দেওয়ার চেষ্টা, এবং তারপরে প্রত্যাঘাতে ভারত একের পর এক প্রত্যেকটা প্রত্যাঘাতে বুঝিয়ে দিয়েছে যে ভারতের শক্তি কতটা বেশি। এবং ভারতের এই যে ঘটনা পেহেলগাঁওতে ঘটেছে তার প্রত্যেকটার বিষয়ে যারা জড়িত তাদের খোঁজার প্রক্রিয়াও ভারতের তরফ থেকে অনবরত চালিয়ে যাওয়া হচ্ছে, এবং যে অপারেশন শুরু করা হচ্ছে সেই অপারেশনও চলছে। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বার্তা যে যদি গুলি চলে তাহলে সেই ক্ষেত্রে গোলা চলবে, এবং জঙ্গি ঘাঁটিগুলোকে যেভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল সেইভাবেই মাটিতে মিশিয়ে দেওয়ার যে কাজ বা যে সংকল্প তাদের তরফ থেকে নেওয়া হয়েছে, সেই অনুযায়ী তাদের অপারেশনের মাধ্যমে তারা সেই কাজ চালিয়ে যাবেন। এবং তার সাথে সাথে এটাও রয়েছে যে যদি আলোচনাই করতে হয় তাহলে পাকিস্তানের তরফ থেকে যে বেআইনিভাবে জোর করে এক প্রকার বলা যায় যে কাশ্মীরের যে অংশটা তারা দখল করে রাখার চেষ্টা চালাচ্ছে বা চালিয়েছে, সেই জায়গা ফেরত পাওয়া নিয়ে তারা কথা বলতে, অর্থাৎ পিওকের বিষয় নিয়ে কথা হতে পারে। এবং তার সাথে সাথে যারা এই ঘটনাগুলো বা জঙ্গি কার্যকলাপে যুক্ত, যে মাটিকে ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ তারা চালিয়ে যাচ্ছে, যারা পৃষ্ঠপোষকতা করছে, সেই পরিপ্রেক্ষিতে জঙ্গিদের বিষয় নিয়ে কি করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা। একদম জঙ্গিদের কোনোভাবেই রেয়াত করা হবে না, সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া হবে। ভারতীয়দের রক্ত টকবক করে ফুটছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই জানিয়ে দিয়েছিলেন, আজ আবার স্পষ্ট করলেন। এবার জানাবো ভারত যে অবস্থান স্পষ্ট করছে, আমাদের লক্ষ্য পরিষ্কার, পাক অধিকৃত কাশ্মীর ফেরানো। আর কোনো বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় ভারত। সন্ত্রাসবাদ নির্মূল নিয়ে কথা বলতে চাইলে আমরা কথা বলতে রাজি, জানিয়ে দিল ভারত। সূত্রের খবর, এই বিষয়ে কেউ মধ্যস্থতা করুক আমরা চাই না, এই বিষয়ে কারো মধ্যস্থতা আমরা চাই না।
জানালো ভারত। সূত্রের খবর এমনই। আবির জানাও। দেখো, একেবারে মধ্যস্থতা কেউ করুক সেটা যেমন ভারত চায় না, কিন্তু ভারতের তরফ থেকে দুটো বিষয় বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করেছেন। প্রথম, যে যদি আলোচনা করতে হয় তাহলে পিওকে যেটা দখল করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে, এবং যেখান থেকে দেখা গিয়েছে যে জঙ্গি কার্যকলাপ করার একটা চেষ্টা বহু বছর ধরে চালানো হচ্ছে, সেই বিষয় নিয়ে কথা হবে। কিভাবে পিওকে ওই জায়গা ফেরত পাওয়া যায় বা সেই পিওকেতে যাতে এই ধরনের কার্যকলাপ না করা যায়, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা তারা করতে রাজি আছে। দ্বিতীয়ত, যে জঙ্গিরা এই ঘটনা ঘটিয়েছে শুধুমাত্র পেহেলগাঁও নয়, এর আগে একের পর এক ঘটনা, পুলওয়ামার ঘটনা, 26 সাগরের ঘটনা, এমনকি কান্দাহারে বিমান অপহরণের ঘটনা, সমস্ত কিছু এছাড়াও একাধিক ঘটনা ঘটেছে। সিরিয়াল ব্লাস্ট থেকে আরম্ভ করে আর্মিদের উপরে, সিআরপির উপরে হামলায় একাধিক ঘটনা ঘটেছে। সেই বিষয় নিয়ে তারা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, কনস্ট্রাকটিভ আলোচনা তারা করতে পারেন বা করতে চান, কিন্তু মধ্যস্থতাকারী হিসেবে কাউকে তারা চান না। কিন্তু পরিষ্কার করা হয়েছে এটাও যে যদি গুলি চলে তাহলে সেই ক্ষেত্রে গোলা চলবে। তার কারণ আমরা দেখেছি যে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে আজকেই কিন্তু আমরা দেখেছি যে এয়ারফোর্সের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছেন যে তারা এই অপারেশন সিঁদুর সেটা চলছে। অপারেশন সিঁদুর চলছে সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ জঙ্গিদের কোনোভাবেই রেয়াত করা হবে না, সব রকম ভাবে জবাব দেবে ভারত, যোগ্য জবাব দেবে ভারত।